প্রিয় ভক্তগণ, আমাদের জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আমাদের নিজেকে অসহায় মনে করি। যখন আমরা নিজেকে অসহায় মনে করি, সেই সময়ে আমাদের হৃদয়কে দর এবং মনের শক্তিকে প্রখর রাখতে হবে। ধৈর্য ও কর্তব্যের পালন হলো সেই দুটি শক্তি যা আমাদের জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করতে সাহায্য করে। যারা ধৈর্যশীল এবং স্থির বুদ্ধি সম্পন্ন, তারাই জীবনের সব প্রতিকূলতাকে অতিক্রম করতে সক্ষম। আমাদের কর্তব্য হলো আমাদের সকল কাজ নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করা। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কাজ করার ওপর, ফলের ওপর কখনোই নয়। তাহলে আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি মেনে চলি, ধৈর্য ধরে নিজের কর্তব্য পালন করি এবং ফলাফলের বিষয়ে চিন্তা না করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। ধৈর্য ও কর্তব্য পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি বাধাকে অতিক্রম করতে সক্ষম হব এবং সত্যকারের সাফল্যের স্বাদ গ্রহণ করতে পারব। আমাদের জীবনে সবসময় নানা প্রলোভন এবং বিচলনের মুহূর্ত আসে। এই সময়গুলোতে আমাদের প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ এবং অত্যাধিকতার প্রতি দূরত্বা। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা নিজের ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারি, যাতে আমরা সঠিক পথ থেকে বঞ্চিত না হই। ইন্দ্রিয়গুলো থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারি। মনকে সঠিক পথে চালিত করার জন্য আমাদের বুদ্ধি এবং আত্মধিকতার প্রতি দূরত্বা রাখতে হবে। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের জীবনের লক্ষ্যগুলি পূরণ করতে পারি এবং প্রকৃত সাফল্য অর্জন করতে পারি। যোগে স্থিতি হয়ে সমস্ত আসক্তি ত্যাগ করার কাজ করো। তাহলে আসুন আমরা শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি মেনে চলি, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মধিকতার প্রতি দূরত্ব রাখি, যাতে আমাদের জীবন সঠিক পথে পরিচালিত হয় এবং আমরা প্রকৃত সুখ এবং শান্তি লাভ করতে পারি।